বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। এবং যারা যারা চাইছেন কর্মসংস্থান পেপার সংগ্রহ করতে তারা আজকে থেকে যে কোনো খবরের কাগজের দোকানে খোঁজ নিলে পেয়ে যাবেন, দাম মাত্র 5 টাকা। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছেন, সারা বছরে রাজ্য সরকারের কোন পরীক্ষা কবে, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের ধাঁচে প্রকাশিত হবে বার্ষিক রুটিন, যেখানে বলেছে এবার থেকে সরকারি চাকরির পরীক্ষা হবে নিয়মিতভাবে এবং নিয়োগ হবে নিয়মিতভাবে। যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তারা 100% নিশ্চিত থাকুন আপনার স্বপ্ন সফল হবেই। এজন্য যা যা করণীয় তা করতে হবে, রাজ্য সরকার আপনাদের পাশে আছে। পশ্চিমবঙ্গে চাকরি হবে দুর্নীতিমুক্ত, চাকরির নিয়োগে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। কোনো বিজেপি নেতা চাকরি দেওয়ার নাম করে টাকা চাইলে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নেব। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার 28 জুন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে প্রদর্শনী হলে একটি অনুষ্ঠানে কথা জানান। শিক্ষা রাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাজ্যের যে কোনো চাকরির পরীক্ষা দেওয়ার পর OMR শিট বাড়িতে নিয়ে যেতে পারবেন, আর বাড়িতে বসেই ঠিক করে নিতে পারবেন পরীক্ষায় আপনার প্রাপ্ত নম্বর কত হতে পারে। আগে ইন্টারভিউয়ে বেশি নম্বর ছিল, যার ফলে কারচুপি বেশি হতো। এবার থেকে ইন্টারভিউয়ের নম্বর উঠিয়ে দেওয়া হবে। WBCS-এ এবারের মতো কয়েকটি বড় পরীক্ষা ছাড়া অন্য বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়া উঠে যাচ্ছে। এছাড়াও এবার থেকে রাজ্য সরকারের প্রতিটি পরীক্ষা হবে নিয়মিতভাবে, এর জন্য বার্ষিক রুটিনে চালু হতে চলেছে। আপনারা ভরসা রাখুন, খুব শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিধি প্রকাশিত হবে। এজন্য রাজ্যের রিক্রুটমেন্ট এজেন্সিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। সরকারি চাকরিতে সংরক্ষণ কোটা, এখানে রাজ্য সরকারের পরীক্ষাতে সংরক্ষণ কোটা এবার থেকে মহিলাদের বেশি সুবিধা দেওয়া হয়েছে। 2026 সালের বাজেটে রাজ্য সরকার মহিলাদের জন্য 33% সংরক্ষিত করেছে। সংরক্ষণ ক্যাটাগরিতে জেনারেল 55%, OBC 7%, তপশিলি জাতি 22%, তপশিলি উপজাতি 6%, EWS 10%। এর মধ্যে EWS ক্যাটাগরি বাদে অন্যান্য সব ক্যাটাগরিতে মেয়েদের জন্য 33% সংরক্ষণ আছে। 100টি শূন্যপদের মধ্যে কোন ক্যাটাগরিতে কটের শূন্যপদ আছে তা দেওয়া হলো। যেমন 100টি শূন্যপদের মধ্যে জেনারেল 55টি, ছেলে মেয়েদের জন্য 37টি, শুধু মেয়েদের জন্য 18টি, OBC 7টি, ছেলেদের জন্য 5টি, শুধু মেয়েদের জন্য 2টি, তপশিল জাতি 22টি, ছেলে মেয়েদের জন্য 15টি, শুধু মেয়েদের জন্য 7টি, তপশিল উপজাতি 6টি, ছেলে মেয়েদের জন্য 4টি, শুধু মেয়েদের জন্য 2টি, EWS 10টি, ছেলে মেয়েদের জন্য 10টি, এখানে মেয়েদের আলাদা সংরক্ষণ নেই। তাহলে বোঝা গেল 100টি শূন্যপদের মধ্যে শুধুমাত্র মেয়েদের জন্য শূন্যপদ আছে 29টি, আর 71টি শূন্যপদের মধ্যে ছেলে মেয়ে উভয়ের শূন্যপদ আছে। অর্থাৎ এক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ে প্রতিযোগিতা করতে পারবে। মেয়েদের চাকরির সুযোগ বাড়ছে, তুলনামূলকভাবে ছেলেদের প্রতিযোগিতা বাড়ছে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, রেলে 119 সেকশন কন্ট্রোলার, যেখানে বলা হয়েছে কলকাতা, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু কাশ্মীর, মুজাফফরপুর, সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে সেকশন কন্ট্রোলার পদে 119 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/7/2026 হিসেবে 20 থেকে 33 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, OBCরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা
প্রতিবন্ধী আর রেলকর্মী এবং প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। দৃষ্টিশক্তি দরকার A2 বেসিক পে 35,400 টাকা, শূন্য পদ 119টি। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য অনলাইন সিভিল টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট, 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এই সব বিষয়ে অ্যানালিটিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল ক্যাপাবিলিটি 60 নম্বরে 60টি প্রশ্ন, লজিক্যাল অ্যান্ড ক্যাপাবিলিটি 20 নম্বরে 20টি প্রশ্ন, মেন্টাল রিজনিং 20 নম্বরে 20টি প্রশ্ন। সময় থাকবে 120 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। তো অনলাইনে দরখাস্ত করতে হবে 15 জুলাই থেকে 14 আগস্টের মধ্যে। ওয়েবসাইটে গিয়ে, ওয়েবসাইট অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.rrbkolkata.gov.in। মালদার বেলায় www.rrbmalda.gov.in। এখানে গিয়ে শিলিগুড়ির বেলায় www.rrbsiliguri.gov.in। এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, রেলে 6,557 টেকনিশিয়ান, যেখানে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড় জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে 6,557 জন ছেলে মেয়ে নেওয়া হবে। এখানে কারা কোন পদের জন্য যোগ্য? টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশন ডিগ্রি কোর্স পাসটার যোগ্য। ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিপ্লোমা কোর্স পাসটার যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি হতে হবে B1 মূল মাইনে লেভেল 5 অনুযায়ী। শূন্য পদ আছে 323টি। টেকনিশিয়ান গ্রেড 3 মাধ্যমিক পাসরা ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস কিংবা সংশ্লিষ্ট ট্রেডের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কোর্স পাস থাকলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি হতে হবে B1 মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। শূন্য পদ আছে 6,234টি। কোন কোন ক্যাটাগরিতে কটি শূন্য পদ তা মূল বিজ্ঞপ্তিতে পাবেন। ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/7/2026 হিসেবে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 35 বছর, তপশিলী হলে 40 বছর, ওবিসি হলে 38 বছর বয়স পর্যন্ত। আর প্রতিবন্ধী রেলকর্মী, প্রাক্তন সমরকর্মী আর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রাপ্তরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। প্রার্থী বাছাই সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট CBT হবে। তাতে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তারি পরীক্ষা হবে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট হচ্ছে কলকাতার জন্য www.rrbkolkata.gov.in, মালদার বেলায় www.rrbmalda.gov.in, শিলিগুড়ির বেলায় www.siliguri.gov.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন এখানে করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ 30 জুন থেকে 29 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। তো ওই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, ব্যাংকে 5,000 প্রবেশনারি অফিসার, যেখানে ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক প্রবেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি পদে 5,000 ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে ষষ্ঠদশ পর্যায়ে কমন রিটেন এক্সামিনেশন এর মাধ্যমে। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS এর মাধ্যমে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/7/2026 হিসেবে 20 থেকে 30 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/7/1996 থেকে 1/7/2006 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর, প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মূল মাইনে 48,480 টাকা থেকে 85,920 টাকা। প্রার্থী বাছাই হবে অনলাইন প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার মাধ্যমে। প্রথমে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্টে। পূর্ব ভারতের এইসব কেন্দ্রে পশ্চিমবঙ্গ, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, দুর্গাপুর, আসানসোল, হুগলি, কল্যাণী, আসামের ডিব্রুগড়, গৌহাটি, জোরহাট, শিলচর, তেজপুর, বিহারের ভাগলপুর, দারভাঙা, মুজফ্ফরপুর, পাটনা এই সব জেলায় হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নেবে। দেখে নিয়ে কিন্তু আবেদন তোমরা করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ অনলাইনে দরখাস্ত করতে হবে 21 জুলাই পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী
পরবর্তী খবর দেখতে পাচ্ছ 95 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের বেঙ্গালুরু শাখা গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ এবং আইটিআই অ্যাপ্রেন্টিস পদে 95 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এখানে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট শাখার ডিগ্রি কোর্স পাসটা যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। স্টাইপেন্ড প্রত্যেক মাসে 12,300 টাকা। শূন্যপদ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড ব্রাঞ্চ বেঙ্গালুরু 20, লখনৌ 2, শ্রী বিজয়পুরম 1, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড ব্রাঞ্চ বেঙ্গালুরু 20, লখনৌ 5, শ্রী বিজয়পুরম 3, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যালয়েড ব্রাঞ্চে বেঙ্গালুরু 2, লখনৌ 1, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যালয়েড ব্রাঞ্চ বেঙ্গালুরু 3, লখনৌ 1, সিভিল বেঙ্গালুরু 1, বিএসসি সিএস আইটি সি বিজয়পুরম 1, লাইব্রেরি সায়েন্স বেঙ্গালুরু 1, লখনৌ 1। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা কোর্স পাসটা যোগ্য। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। স্টাইপেন্ড মাসে 10,900 টাকা। শূন্যপদ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড ব্রাঞ্চ বেঙ্গালুরু 5, লখনৌ 1, সি বিজয়পুরম 1, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যালয়েড ব্রাঞ্চ বেঙ্গালুরু 4, লখনৌ 1, শ্রী বিজয়পুরম 1, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যালয়েড ব্রাঞ্চ বেঙ্গালুরু 1, লখনৌ 1, সি বিজয়পুরম 1, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যালাইড ব্রাঞ্চ বেঙ্গালুরু 2, লখনৌ 1, সিভিল বেঙ্গালুরু 1, কমার্শিয়াল অ্যাক্টস বেঙ্গালুরু 1। আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং মাধ্যমিক পাশে আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। স্টাইপেন্ড মাসে 9,600 টাকা। শূন্যপদ ইলেকট্রনিক্স মেকানিক বেঙ্গালুরু 3, লখনৌ 1, মেশিনিস্ট বেঙ্গালুরু 1, ইলেকট্রিক্যাল বেঙ্গালুরু 1, আইটিআই আইটিটিএসএম সি বিজয়পুরম 1, ফিটার শ্রী বিজয়পুরম 1। সব পদের বেলায় তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। 2024, 25, 26 সালে পাস হতে হবে। তো যারা আবেদন করতে চাইছে তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://nursEducation.gov.in অথবা www.apprenticeshipindia.org অথবা www.rac.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ নেভিতে 260 অফিসার, যেখানে ভারতীয় নৌবাহিনীর শর্ট সার্ভিস কমিশন, জেনারেল সার্ভিস, এক্সিকিউটিভ জেনারেল সার্ভিস, এক্স হাইড্রোগ্রাফিক এয়ার ট্রাফিক কন্ট্রোল পদে এখানে অফিসার পদে নেভিতে 260 জন নেবে। তো এখানে যারা আবেদন করতে চাইছো দরখাস্ত করতে হবে অনলাইনে 27 জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.joinindiannavy.gov.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ 113টি এমটিএস ও ক্লার্ক, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ সায়েন্স মাল্টিটাস্কিং স্টাফ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট লোয়ার ডিভিশন ক্লার্ক মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পদে 113 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যেখানে বলা হয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করতে পারেন। আইটিআই পাসরাও আবেদনযোগ্য নেওয়া হবে। এই সব ট্রেডে মেসেঞ্জার, ওয়ার্ড বয়, ফিমেল অ্যাটেন্ডেন্ট, আয়া, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ফার্মাসিস্ট অ্যাটেন্ডেন্ট পদে বয়স হতে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে 18,000 থেকে 56,900 টাকা। শূন্য পদ আছে 43টি। উচ্চ মাধ্যমিক পাসটা ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দের গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য যোগ্য। কম্পিউটার জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। শূন্য পদ 26টি। যে কোনো শাখার গ্রাজুয়েট পাসরা আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য যোগ্য। কম্পিউটারের জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা। শূন্য পদ আছে 31টি। মাধ্যমিক পাসটা ইংরেজি টাইপিংয়ে শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 40টি, 80টি শব্দ তোলার গতি থাকলে স্টেনোগ্রাফার গ্রেড 3 পদের জন্য যোগ্য। কম্পিউটারের কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। তো যারা আবেদন করতে চাইছো তারা অনলাইনে দরখাস্ত করতে পারো 31শে জুলাই পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে www.ccrum.res.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে।
পরবর্তী আমরা ভেতরের পাতায় দেখে নেব সাম্প্রতিক তথ্যভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে তোমরা প্রশ্ন করেছো, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন যেখানে বলা আছে পিএসসি, যেখানে বলছে মহিলাদের জন্য রাজ্য সরকার চাকরিতে 33% শূন্যপদ সংরক্ষণ করা হয়েছে। WBCS মিসলেনিয়াস সার্ভিসের যে পরীক্ষা হলো তাতেও কি মহিলাদের জন্য 33% সিট সংরক্ষিত থাকবে? উত্তর বলা হয়েছে হ্যাঁ, মহিলাদের জন্য 33% সিট সংরক্ষিত থাকবে। পরবর্তী প্রশ্ন, নতুন করে ফুড সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? উত্তর বলা হয়েছে আপাতত কোনো খবর নেই। পরবর্তী প্রশ্ন, পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের কী কী পদে লোক নেওয়া হবে? বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোতে, কী কী পদে বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোতে পারে? বলা আছে 2025 সালের WBCS পরীক্ষা মোটর ভেহিকেল ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর অফ স্কুল, সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা, IDO লেকচারার ইত্যাদি পদে বিজ্ঞপ্তি আগে বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী প্রশ্ন, WBCS পরীক্ষার সিলেবাস কি বদল হতে পারে? উত্তর না, আপাতত সিলেবাস বদল হবে না। পরবর্তী প্রশ্ন, পিএসসির মাধ্যমে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? এই পরীক্ষার সিলেবাস জানাবেন। এই পরীক্ষা কি প্রতি বছরই হয়? ইন্টারভিউ হয় কি? উত্তর বলা আছে এবার থেকে এই পদের পরীক্ষা প্রতি বছরই একটি নির্দিষ্ট সময় নেওয়া হবে। এই পদে কোনো ইন্টারভিউ নেই, তবে মেন্স পরীক্ষার পর কম্পিউটার টেস্ট হয়। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা হয় 2টি ধাপে। প্রথম পার্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে। এক হচ্ছে ইংরেজি 30 নম্বর, জেনারেল স্টাডিজ 40 নম্বর, অ্যারিথমেটিক 30 নম্বর। সময় 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের এই সব বিষয়ে। ইংরেজি 50 নম্বর। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা প্রেসি লেখা, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সান্ত্রা 50 নম্বর, সময় 1 ঘন্টা। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা প্রেসি লেখা, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। প্রথম এবং দ্বিতীয় পার্টে কোয়ালিফাইং করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। প্রতিটি গ্রুপে পেপারে থাকবে আলাদা কোয়ালিফাইং নম্বর। কোনোটিতে কোয়ালিফাইং নম্বর না পেলে সফল হতে পারবেন না। তপশিল ওবিসিদের জন্য কোয়ালিফাইং নম্বরে ছাড় আছে। প্রথম পার্টের পরীক্ষা ইংরেজি বিষয়ে থাকবে ভোকাবুলারি, গ্রামার, বাক্য গঠন, সিনোনমি, অ্যান্টোনমি, শব্দের সঠিক ব্যবহার, জেনারেল স্টাডিজ পেপারে ভারতীয় ইতিহাস, ভূগোল, দৈনন্দিন বিজ্ঞান এবং ভারতসহ সাম্প্রতিক ঘটনা ও সমস্যা বিষয়ে প্রশ্ন থাকবে। আর অ্যারিথমেটিকের প্রশ্ন হবে মাধ্যমিক পরীক্ষার অঙ্কের সিলেবাস অনুযায়ী। প্রশ্ন হবে ইংরেজি, বাংলা এবং ইংরেজিতে 2টি পার্টের পরীক্ষা একই দিনে হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট 1, পার্ট 2 কম্পিউটার টেস্টের নম্বর ধরা হবে। ইন্টারভিউ নেই। পরবর্তী মাদ্রাসা সার্ভিস। পরবর্তী প্রশ্ন, মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্ক, লাইব্রেরিয়ান, অপারেটর, স্টোর কিপার ইত্যাদি পদে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে? বলা হয়েছে আপাতত কোনো খবর নেই। পরবর্তী মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর বলা হয়েছে আপাতত কোনো খবর নেই। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিসের বলা হয়েছে ইতিহাসে অনার্স পাস করেছি, পরে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে MCA করেছি, বিএড বা DLED করা নেই, কর্মশিক্ষা, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে পরীক্ষা দিতে পারবো কি? উত্তর না, পারবেন না। পরবর্তী ডিগ্রি করছে 44.7% নম্বর আছে। RCI থেকে ডিএড স্পেশাল এডুকেশন কোর্স পাস করেছি, আপার প্রাইমারি ট্রেড দিতে পারবো কি? উত্তর না, পারবেন না। পরবর্তী প্রশ্ন, এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে 50,000 শিক্ষক নিয়োগ করা হবে, কবে থেকে এটিও চালু হবে? উত্তর বলা আছে এবছর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী প্রশ্ন, স্কুলে চাকরি, যেখানে বলছে রাজ্য পুলিশের অগ্নিবীরের জন্য 10% সিট সংরক্ষিত করা হয়েছে। এখানে অগ্নিবীরদের জন্য শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে কি? উত্তর বলেছে না, অগ্নিবীরদের জন্য শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে না। পরবর্তী প্রশ্ন, সিভিক ভলেন্টিয়ারের মাইনে 2000 টাকা বাড়ানো হয়েছে। বলা হয়েছে ভুয়ো সিভিক ভলেন্টিয়ার খুঁজে বের করা হবে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এবছর নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে কি? উত্তর বলা হয়েছে রাজ্যে 1,30,000 সিভিক ভলেন্টিয়ার আছে। রাজ্য সরকার পুলিশ প্রশাসন নির্দেশ দিয়েছেন প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারের সার্টিফিকেট যাচাই করা হবে ও পুলিশ ভেরিফিকেশন হবে। কোনো সিভিক ভলেন্টিয়ারের সার্টিফিকেট ভুয়ো প্রমাণিত হলে তার বিরুদ্ধে FIR করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত 25,000-এর বেশি ভুয়ো সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে, যাদের শিক্ষাগত যোগ্যতা যথার্থ সার্টিফিকেট নেই। রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই করে সঠিক সিভিক ভলেন্টিয়ার রাখতে চাইছে, তাই নতুন করে সিভিক ভলেন্টিয়ার
নিয়োগ করতে ইচ্ছুক নয় বর্তমান সরকার। পরবর্তী ডাক বিভাগের যেখানে বলেছে এবছর ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক জিডিএস পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে? প্রার্থী বাছাই কীভাবে হয়? কোনো পরীক্ষা দিতে হয় কি? এটি স্থায়ী চাকরি। বলা আছে গ্রামীণ ডাকসেবক পদে প্রতি বছরই ছেলেমেয়ে নেওয়া হয়, যেখানে প্রার্থী বাছাই হয় মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে। অঙ্ক ইংরেজি বিষয়সহ নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুবিধা নেই। কম্পিউটারের কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চান সেই পোস্ট অফিসের এলাকার বাসিন্দা হতে হবে। চাকরি পাওয়ার 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনের বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন দিতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে। সাইকেল চালাতে জানতে হবে। যারা মোটর সাইকেল স্কুটার চালাতে পারেন তারা যোগ্য। এটি স্থায়ী চাকরি নয়। পরবর্তী প্রশ্ন পঞ্চায়েতের, যেখানে বলেছে গ্রাম পঞ্চায়েতে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? এই পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি জানাবেন। বলা আছে গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরোবে জুলাই মাস নাগাদ। এই পদের পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার পদ্ধতি এখনও ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন অন্যান্য চাকরি, যেখানে বলা আছে রাজ্য সরকারের চাকরিতে 5 বছরের বয়স বাড়ানো হয়েছে। এবার থেকে কি সব চাকরির ক্ষেত্রে বয়স স্থায়ীভাবে 5 বছর বাড়ানো হলো, না সাময়িক সময়ের জন্য 5 বছর বাড়ানো হলো? এক্ষেত্রে সব চাকরির পরীক্ষার ক্ষেত্রে 5 বছর বয়স বাড়িয়েছে। গত কয়েক বছরে রাজ্যে সেভাবে নিয়োগ হয়নি, তাই বহু প্রার্থীর বয়স বেশি হয়ে যায়, অনেকেই পরীক্ষা দিতে পারেননি। তাই নতুন সরকার ক্ষমতায় এসে সব চাকরির পরীক্ষার ক্ষেত্রে বয়স 5 বছর বাড়িয়েছে। তবে এই বর্ধিত 5 বছর আগামী 2 বছরের জন্য বলবৎ থাকবে। অর্থাৎ অঙ্গনারী সহায়িকা পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর বলেছে এখানে উত্তর বলা হয়েছে ক্লাস 8 পাস তরুণীরা অঙ্গনারী হেল্পার পদের জন্য যোগ্য। বয়স হতে 18 থেকে 35 বছরের মধ্যে। পারিশ্রমিক ছিল 6,800 টাকা, এখন 5,000 টাকা বাড়িয়ে মাইনে হয়েছে 11,800 টাকা। প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হয়। উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা অঙ্গনারী ওয়ার্কার পদের জন্য যোগ্য। বয়স হতে 18 থেকে 35 বছরের মধ্যে। আগে পারিশ্রমিক মাসে ছিল 9,000 টাকা, এখন 5,000 টাকা মাইনে বাড়িয়ে হয়েছে 14,000 টাকা। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, যেখানে বলেছে এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির যে এন্ট্রান্স পরীক্ষা 14 জুন হলো, তার ফল কবে বেরোবে? উত্তর বলছে ফল বেরোবে জুলাই মাসের শেষের দিকে, আগস্টের প্রথমে। এমএ কোর্সের 4র্থ সেমিস্টারে একটি বিষয়ে ব্যাক আছে। এখন ডিগ্রি কোর্স দেখিয়ে বিএড কোর্সে ভর্তি হলে বিএড এবং এমএ কোর্স একই বছরে হয়, কোনো অসুবিধা হবে কি? উত্তর না, অসুবিধা হবে না। পরবর্তী প্রাইমারি বলা হয়েছে সিটেট পাসটা কি পশ্চিমবঙ্গ প্রাইমারি টিচার ইন্টারভিউর জন্য যোগ্য? এখানে বলেছে হ্যাঁ যোগ্য। সিটেট পাসটা প্রাইমারি ইন্টারভিউর জন্য সরাসরি বসতে পারেন। এ বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে। বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।